চলুন পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে বর্তমানে যে বিজ্ঞপ্তিটি আছে সেখানে সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে হিসাবরক্ষক, পদের সংখ্যা 2টি, 12 নম্বর গ্রেডের পদ, যোগ্যতা বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, রাজশাহী বিভাগ ব্যতীত সকল বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ সকল জেলারই আবেদন করতে পারবেন। এরপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 23টি পদ আছে, অনেকগুলো পদ। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং দক্ষতা, বাংলা ইংরেজিতে 60 লিপিতে যথাক্রমে 4570 শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার টাইপিং স্পিডে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দ গতিসম্পন্ন হতে হবে। এখানেও জেলার বিষয়টি দেওয়া আছে যে এই জেলার প্রার্থীগণ ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে জেলাগুলো আছে এই জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে ওই আগের মতোই এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর আছে ক্যাশিয়ার, 1টি পদ আছে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 5টি পদ আছে, 16 নম্বর গ্রেডের পদ, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে 20 ও 20 শব্দ প্রতি মিনিটে এই গতি থাকতে হবে। এখানেও জেলার একটি বিষয় দেওয়া আছে, এটি আপনারা আবেদন করার পূর্বে ভালো করে দেখে নেবেন। এরপর ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 5টি পদ আছে, এখানেও জেলার বিষয় আছে। ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ব্যতীত সকল বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এরপর আছে ট্রেসার, 2টি পদ আছে, সিভিল ড্রাফটিংয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনালে উত্তীর্ণ অথবা সিভিল ড্রাফটিংয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনালে উত্তীর্ণ সহ 2 বছরের অভিজ্ঞতা, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর আছে সর্টার, পদের সংখ্যা 1টি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ, এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সর্বশেষ আছে অফিস সহায়ক, 11টি পদ আছে, 20 নম্বর গ্রেডের পদ, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে জেলার একটি কোটা দেওয়া আছে যে এখানে এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আসতে হবে এই ওয়েবসাইটে recruitment.plandiv.gov.bd, এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখানে এসে আবেদন করতে পারবেন। এখনও যেহেতু আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হবে 19শে নভেম্বর 2019 তারিখ থেকে আবেদন শুরু হবে, তাই এখন আমি আবেদনের পদ্ধতিটি দেখাতে পারছি না, তবে এখানে আসলে আপনারা আবেদনের যে ফর্ম আছে সেই ফর্মটি পেয়ে যাবেন। এখনও যেহেতু 19 তারিখ হয়নি তাই আবেদন ফর্মটি আমি দেখাতে পারছি না, আবেদনের নিয়মাবলী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম হুবহু অনুসরণ করে তা পূরণপূর্বক আবেদনপত্র প্রিন্ট করে স্বাক্ষর দিয়ে ছবি ও প্রয়োজনীয় সকল সনদপত্রের সত্যায়িত কপি এবং পরিকল্পনা বিভাগের উল্লেখিত ওয়েবসাইট হতে 2 কপি প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। প্রিন্টকৃত প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আঠা দিয়ে সংযুক্ত করে আবেদনপত্রের সাথে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী 26/12/2019 অর্থাৎ 26শে ডিসেম্বর 2019 তারিখ বিকাল 5টার মধ্যে উপসচিব, প্রশাসন, অধিশাখা 3, পরিকল্পনা বিভাগ, ভবন নং 9, কক্ষ নং 16, শেরেবাংলা নগর, ঢাকা 1207 এই ঠিকানায় পৌঁছাতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে 19/11/2019 থেকে 18/12/2019 এই তারিখের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার তারিখ হচ্ছে 18ই ডিসেম্বর 2019, এই তারিখের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে 19 তারিখ থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত। চাকরির আবেদন ফর্ম পূরণের বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের ফি 1 থেকে 6 নং পদের জন্য 100 টাকা এবং 7 থেকে 8 নং পদের জন্য 50 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে দিতে হবে। এই যে এখানে কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বার এখানে 2টি কোড দেওয়া আছে, একটা পুরাতন কোড, একটা নতুন কোড। নতুন কোড দিয়ে আপনারা করতে পারবেন। ট্রেজারি চালান যারা এর আগে করেছেন তারা বুঝতে পারবেন। একটি ফর্ম আছে, সেই ফর্মে কোড নম্বরটি বসিয়ে ট্রেজারি চালান জমা করতে হয় এবং ট্রেজারি চালান জমা করে সেই চালানের মূল কপিটি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। সদ্য তোলা 2 কপি রঙিন ছবি সত্যায়িত সংযুক্ত করতে হবে। 15/9/2019 তারিখে বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়সসীমা 30 বছরের মধ্যেই হতে হবে এবং সরাসরি মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আরও কিছু আবেদনের কিছু নিয়মাবলী এখানে দেয়া আছে, আপনারা প্রয়োজন বোধে আবেদনের পূর্বে দেখে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন তারা আবেদনের যোগ্যতা বুঝে আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।